ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন, আমি মাইক্রোসফট এক্সেলে একটি আপনার ডাটাবেস তৈরি করে রেখেছি। এমত অবস্থায় এই ডাটাবেজে লক্ষ্য করুন সেলস পারসন, সেলস এরিয়া এবং সেলস এ নামে তিনটি কলাম রয়েছে। এবার আপনার যদি প্রয়োজন হয় যে এখানে যতজন সেলস পারসন অর্থাৎ বিক্রয় প্রতিনিধি রয়েছে তারা প্রতিটি জেলায় কত টাকা ইনকাম করেছে, সেটি আপনি কিভাবে বের করবেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আর এই জন্য আপনাকে এক্সেলের একটি গুরুত্বপূর্ণ যে ফাংশনটি সেটি হলো সামইপস ফাংশনটি ব্যবহার করতে হবে। তো লক্ষ্য করুন, এখানে আপনি এভাবে কাজ করতে গেলে প্রথমে এইরকম ভাবে আপনার যে মূল ডাটাবেসটি রয়েছে তার পাশে এরকম ভাবে আপনি একটি এরকম যেমন সেলস পারসন, সেলস এরিয়া এবং টোটাল সেলস নামক তিনটি কলাম তৈরি করবেন এবং এখানে টোটাল সেলস এখানে ক্লিক করবেন এবং এখানে কিন্তু সামইপস ফাংশনটি আপনি প্রয়োগ করবেন। এজন্য প্রথমে এখানে টাইপ করুন ইকুয়াল সামইপস। লক্ষ্য করুন এখানে কিন্তু সামইপস টাইপ করার সাথে সাথে কিন্তু লেখাটি দেখা যাচ্ছে, অর্থাৎ ফাংশনটি এখানে চলে এসেছে। এবার এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এরকমটি দেখাবে। তো এখানে কিন্তু আর্গুমেন্ট হিসেবে আপনি কি কি করতে হবে তা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো প্রথমে সাম রেঞ্জ বলতে বলা হয়েছে, যেটা বুঝবেন সেটি হলো আপনার ডাটাবেজে যে ফিগার যে কলামে রয়েছে সেটি। লক্ষ্য করুন এখানে আমার এখানে সেলস নামক এখানে যে কলামটি রয়েছে এটিতে সবগুলো ফিগার দেওয়া আছে। তো আমি মাউস দিয়ে ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে কমা দিন। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 1 বলতে এখানে বলা হয়েছে যে যেমন সেলস পারসন আমরা বের করতে চাই, সেক্ষেত্রে ক্রাইটেরিয়া রেঞ্জ অর্থাৎ নির্দিষ্ট একটি এরিয়া, সেক্ষেত্রে সবগুলো বিক্রয় প্রতিনিধির নাম আপনি সিলেক্ট করে দিন। এবার কমা দিন। এবার লক্ষ্য করুন ক্রাইটেরিয়া 1, লক্ষ্য করুন ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর পরে ক্রাইটেরিয়া 1, সেক্ষেত্রে আপনি সেলস পারসন এটি এখানে ক্লিক করুন। তো পুনরায় কমা দিন। প্রিয় শিক্ষার্থী, এটি খুব গুরুত্বপূর্ণ একটি ফাংশন, তাই মনোযোগ দিয়ে খেয়াল করুন। এবার লক্ষ্য করুন ক্রাইটেরিয়া রেঞ্জ 2, সেক্ষেত্রে আপনি সেলস এরিয়ার সবগুলো সেলস এরিয়া আপনি এখানে অর্থাৎ সিলেক্ট করে দিন। এবার কমা দিন পুনরায়। এবার ক্রাইটেরিয়া 2, সেই ক্রাইটেরিয়া 2 হিসেবে আপনি সেলস এরিয়া এটিতে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী কিবোর্ড থেকে এন্টার দিবেন। তার পূর্বে অবশ্যই একটু মিলিয়ে নেবেন যে সঠিকভাবে সবকিছু ঠিক রয়েছে কিনা। এবার এন্টার প্রেস করুন কিবোর্ড থেকে। লক্ষ্য করুন এখানে জিরো ফিগারটি চলে এসেছে। এবার যদি আমি এখানে সেলস পারসনের যে কোনো একজনের নাম টাইপ করি, যেমন এখানে আমি ইমরান খান টাইপ করলাম, এবার এন্টার দিলাম। এবার এখানে সেলস এরিয়া এটির উপর ভিত্তি করে কিন্তু রেজাল্ট আসবে। সেক্ষেত্রে আমি এখানে টাইপ করলাম এখানে সিলেক্ট। এবার যদি এন্টার প্রেস করেন লক্ষ্য করুন এখানে ইমরান খান সিলেটে অর্থাৎ সিলেট এরিয়াতে মোট আয় করছে টোটাল সেলস 45,000 টাকা। লক্ষ্য করুন এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি কিভাবে মাইক্রোসফট এক্সেলে সামইপস ফাংশনটি ব্যবহার করবেন এই টিউটোরিয়াল থেকে তা আপনারা জেনে গেছেন। তো আপনারা আরেকটি কাজ করতে পারেন, আপনার এখানে বারবার এখানে নামগুলো টাইপ না করে আপনি যে কাজটি করবেন, আপনি এই যে সেলস পারসন এখানে ক্লিক করবেন, তারপর এখানে ডাটা মেনু থেকে আপনার ডাটা ভ্যালিডেশন। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি যদি এখানে সেটিংস থেকে আপনি এখান থেকে লিস্ট সিলেক্ট করে দিন। এবার এখানে সোর্স ফাইলে ক্লিক করে আপনি সবগুলো নাম সিলেক্ট করে দিন ডাটাবেস থেকে। এবার ওকে দিন। অনুরূপভাবে আপনি সেলস এরিয়াতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আবার পুনরায় ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশন, তারপর এখান থেকে আপনি লিস্ট সিলেক্ট করে দিন। এবার সোর্সে ক্লিক করে কার্সর রাখুন এবং এখানে সেলস এরিয়া যে কলামটি রয়েছে ডাটাবেজে সেটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, আপনার বারবার এখানে নাম টাইপ করতে হবে না, আপনি শুধু এখানে ক্লিক করে শুধু সিলেক্ট করে এখানে ক্লিক করার ডান পাশে একটি এরো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে একটি মেনু আসবে ড্রপ ডাউন লিস্ট। এখানে ক্লিক করে যে নামটির উপর ক্লিক করবেন সেই নাম অনুসারে কিন্তু এখানে সবগুলো দেখাবে। আপনি এরিয়াতে যদি যান যেমন মিজানুর রহমান হবিগঞ্জ, সেক্ষেত্রেও কিন্তু বিস্তারিত দেখাবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এক্সেলের এই গুরুত্বপূর্ণ ফাংশন সামইপস কিভাবে ব্যবহার করতে হয় তা এটি আপনাদের খুবই উপকারে আসবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।